বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পতনের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগের মধ্যে মুন্সিগঞ্জ শহরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে 2 জন নিহতের খবর পাওয়া গেছে। রোববার শহরের সুপার মার্কেট এলাকায় এই সংঘর্ষ দাওয়া পাল্টা দেওয়া আহত হয়েছেন অন্তত 50 জনেরও বেশি। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আবু হেনা মোহাম্মদ জামাল বলেন, গুলিবিদ্ধ অবস্থায় 2 জনকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা করে তাদের মৃত্যুটি নিশ্চিত করা হয়েছে। নিহতদের 2 জনই পুরুষ, তাদের বয়স 22 থেকে 25 বছরের মধ্যে। তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল 10টার দিকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট ও কৃষি ব্যাংক মোড় এলাকায় জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। সে সময় পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। এ সময় 20টির মতো হাত বোমা বিস্ফোরণ হয়। এছাড়া গুলি, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সুপার মার্কেট থেকে কৃষি ব্যাংক এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় আন্দোলনকারীরা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে হামলা করে ইটপাটকেল নিক্ষেপ করে। তারা বেশ কয়েকটি মোটরসাইকেলে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় কাজে যাওয়া পথে 2 জন শ্রমিক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।